আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সুন্দর একটা ওয়েদারের সাথে ভিডিওটা শুরু করছি। এটা আমার একদমই ১ম একটা ব্লগ, লাইফের ১ম। তো এত সুন্দর ওয়েদার দেখে আসার পর আমি আমার রুমের থেকে আমার আম্মুর রুমের বারান্দায় চলে আসলাম। এসে দেখি আমাদের বাসার সামনেই একটা খুবই সুন্দর একটা জায়গা আছে, টিন সেট বাসা। ওইখানে অনেকগুলো গরু নিয়ে আসা হয়েছে, তো গরুগুলো দেখতেছিলাম আমি। পরে আমি আমার রুমে চলে আসি। আসার পর আমি ড্রেসগুলো দেখতেছিলাম। আমার ড্রেসগুলো অনেক দিন হয়ে গেছে, বানানো হয় নাই। আর রোজার ঈদের সময় নেওয়া হয়েছে, কিন্তু বানানো হয় নাই। এত দিন পর আমার ড্রেসগুলো বানানো হয়েছে। তো টেলার্স থেকে নিয়ে আসার পর এগুলো দেখতেছিলাম সব ঠিক আছে নাকি। তো এখানে কালো কালার ড্রেসটা আমার খালামণি গিফট করছে। এটা আমি পরে দেখাবো আপনাদেরকে। ঈদে আমার ওই ড্রেসটাই পরা হয়েছে। তো আমি গোসল করে নিচে চলে আসি। আমার ২ দিন হয়ে গেছে গরু কেনা হয়েছে, কিন্তু আমি এতদিন ঠিক মতো আসি নাই। একবার জাস্ট দেখা হয়েছে আমাদের গরুটা। পরে ভাবলাম যে কোরবানি তো হয়ে যাবে, দেখে আসি। তো আমাদের গরুটাকে দেখতেছিলাম। আমাদের এই সামনের গরুটা আমাদের অনেক রাগী ছিল। এই গরুটা এত পরিমাণে রাগী, কাছেই যাওয়া যায় না। তো পরে আমি অনেক সাহস করে যাই, কাছে গিয়ে আদর করি। আদর করার পর দেখি যে একদম ঠান্ডা হয়ে গেছে, আর রাগ নাই ওর। আম্মু আবার ওর জন্য খাবার নিয়ে আসছিল, ভাতের মাড় আর ভাত নিয়ে আসছিল লাল চালের। ও অনেক পছন্দ করছে এটা। তো এগুলো খাওয়াইতেছিলাম, আদর করতেছিলাম। এত রাগী গরুটাও একদম আদর পেয়ে একদম ঠান্ডা হয়ে গেছে। অনেক ভালো লাগতেছিল ওকে আদর করতে। ওর আদর দেখে আবার পাশেরগুলোও দেখতেছিলাম, বারবার তাকাইতেছে, মানে অন্যরকম করতেছে। পরে ওদেরকে অনেক আদর করছি। আমার প্রায় দুপুর থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত ওদের পিছনে আমি ছিলাম, ওদের কাছে আমি অনেক ছিলাম, আদর করতেছিলাম। ওদের কাছে আমার সময় পুরোটা চলে গেছে। ভাত খাওয়াটা কিচ্ছু হয়নি আমার সারাদিন। তো এই ছিল। আর আমার আব্বু দেখতেছিলাম যে নামাজ পড়ে আসার পর গরুটাকে আদর করতেছিল। মানে এত রাগী, কিন্তু আব্বুকে একবারও কিছু করে নাই। তো আব্বু বলতেছিল যে আব্বুকে নাকি কখনই কোনো পশু পাখি ক্ষতি করে না, কারণ আমার আব্বু অনেক মায়া করে সব কিছুকে, সব কিছু প্রতি অনেক মায়া বেশি। আর এই যে দেখেন আরেক পাশে যে গরু ছিল, লাস্টের যে গরুটা ছিল, ওই গরুটা কত সুন্দর পোজ দিতেছিল, মানে বারবার কান উঠাইতেছিল। পরে আমি চলে আসি বাগানে, আমাদের বাসার বাগানে। বাগানটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে দাঁড়াইলেই না মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো এগুলাই দেখতেছিলাম, অনেক ভালো লাগছিল। সেদিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। একদম মানে ঠান্ডাও না, অনেক বেশি গরমও না, ভালো লাগতেছিল আমার কাছে খুব। আর এই যে দেখেন কত সুন্দর ফুল ছিল। আর আমাদের যে মানে গ্যারেজের ভিতরে গরুটা ছিল, দেখতেছিলাম চোখ থেকে পানি পড়তেছে। সবাই বলে যে কোরবানি তাই কান্না করে। আমার মনে হয় কোরবানির জন্য না, তারা তাদের এত বছরের কাছের মানুষগুলোকে যে ছেড়ে আসে, সেটার জন্য হয়তো বা ওদের এত কষ্ট লাগে, তাই ওরা কান্না করে। তো এই গরুগুলোকে দেখে আমি আমার ফ্রেন্ডদেরকে কল দিয়ে বলতেছিলাম যে চলে আয়, মেহেদি দেবো একসাথে। আমার সেদিন মেহেদি দেওয়া হয়নি। যেখানে সবার আগে আমি মেহেদি দেই, সেখানে আমার চাঁদ রাত পুরো রাতের লাস্টের দিকে আমি মেহেদি দিই। তো এই যে আরও গরু ছিল গ্যারেজে, আমি এই গরুগুলো দেখা হয়নি আমার। পরে আম্মু বললো যে আয় দেখ গরু আছে। পরে দেখতেছিলাম এটাও অনেক, এই গরুটা অনেক রাগী ছিল। এই গরুটা থেকে এর আগের গরুটা বেশি রাগী ছিল। তো আমার ফ্রেন্ডরা আসে, ফ্রেন্ডের ফ্রেন্ড নিয়েও আসে। তো ফ্রেন্ডের ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড। ওইরকম ভালো কখনো কথা হয়নি। প্রথম এই দ্বিতীয়বার ওই ফ্রেন্ডের সাথে আমার কথা হয়। তো আসছে, ওদেরকে মেহেদি দিয়ে দিতেছিলাম। মানে প্রথম কাউকে না মেহেদি দিতে গেলে খুব ভয় লাগে যে পছন্দ হবে নাকি হয় নাই। তো এই হচ্ছে ফুল মেহেদির ডিজাইনটা, 2 হাতে মেহেদি দেওয়া হয়েছে। তো আপনারা যদি এই মেহেদির ডিজাইনগুলো অথবা ফুল ভিডিওটা দেখতে চান, তাহলে অবশ্যই আমার পেজ অথবা ইউটিউব চ্যানেলে চলে যাবেন, সাদিয়াস হেনা আর্ট ওয়ার্কে। তো এখানে অনেক ভিডিও আছে। আমার ইউটিউবে যদি অত ভিডিও দেওয়া হয় না, শর্ট ভিডিও দেওয়া হয়। যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমি ভিডিও কন্টিনিউ করব। আর এটা হচ্ছে যে আমার ফ্রেন্ড সাজিদা, ওর হাতে দেওয়া হচ্ছে মেহেদিটা। তো এই পদ্ম ফুলের ডিজাইনটা আমার খুব পছন্দ। আমাকে একটা ডিজাইন দেখায়, খুবই ভাইরাল একটা ডিজাইন, যে মাঝখানে পদ্ম আর উপর আঙ্গুলে পদ্ম পুরো ভরাট করা থাকে, ওই ডিজাইনটাই। তো আমাকে বললো যে দিতে, আমিও সাহস করে নেমে গেলাম, কারণ আমি পদ্ম ফুলের অনেক ডিজাইন করেছি, কিন্তু এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো, এই ডিজাইনটা আমি নিজে করতে চাইছিলাম, যে আমি নিজে করব আমার হাতে, কিন্তু আমি করি না। মনে হচ্ছিল যে এই পদ্মটা পারবো, কিন্তু ওই পদ্মটা পারবো না। কিন্তু পরে দেখি না, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আসলে চেষ্টা করলে সব কিছু হয়ে যায়।
আর আমার মেহেদি দেওয়াটা নিয়ে, মেহেদির ভিডিও করাটা নিয়ে আমার ফ্রেন্ড যে সাজিদা, ওর মাধ্যমে কিন্তু আমি আমার ভিডিওটা কন্টিনিউ করি, আমার পেজ চালানো শুরু করি। এই যে পেজটা, আমার যে মেহেদির পেজ, ওইটা কিন্তু আমি ফার্স্টে যখন খোলার পরে কিন্তু আমি ডিলিট করে দিই। আসলে সাহস পাচ্ছিলাম না যে মানুষ কি বলবে। পরে আমার ফ্রেন্ড সাজিদা, ও আমাকে বলতেছে যে আরে মানুষের কথায় কি হবে, কর, সমস্যা কি, মেহেদি তো, তুই তো আর এখানে নাচানাচি করতেছস না। পরে আমি বলছি যাচ্ছে ঠিক আছে, দেখি হয় নাকি। তো আমাকে ওই আমাকে অনেক বেশি সাপোর্ট করছে। একজন ফ্রেন্ড হিসাবে এতটুকু পাওয়াটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার। ফ্রেন্ডরা কিন্তু এরকম সাহস দেয় না। আমার আরেকটা ফ্রেন্ড ছিল, আসলে ফ্রেন্ড বলবো নাকি কালনাগিনী বলবো সেটা জানি না। যাই হোক, ও আমাকে অনেক বলতেছিল যে এগুলো হয় না, এই সে হ্যান ত্যান, এগুলো করে কী করবি, কিন্তু সাজিদা বলছে যে না, কর, সমস্যা নেই। তো ভালো মনের মানুষ অবশ্যই ভালো কাজই করতে বলবে। যাই হোক, তো আমার আম্মু আব্বু কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি। আসলে সবার সাপোর্ট কিন্তু পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমি এটা পেয়েছি। তো এটা ছিল আমার ফাইনাল রেজাল্ট, আর এটা আমি আমার আম্মুর হাতে দিয়ে দিতেছিলাম। রাত প্রায় 11টা বেজে গেছে, আমি এখনও মেহেদি দিই নেই। যেখানে আমি সবার আগে মেহেদি দিয়ে বসে থাকি ঈদের সময়, আমার মেহেদি দেওয়াটা একদম হয় নাই। আমার যে সাজিদা ফ্রেন্ড, ও আমাকে বলতেছিল তোর হাত এখনও খালি, বিশ্বাস হইতেছে না, কেন দিস না এখনও মেহেদি। পরে আমি বলছি যে দিব। পরে আম্মু বলতেছে তুই তাড়াতাড়ি মেহেদি দে, সবাই বলতেছিল। পরে আমি রাত্রে দেই 12টার দিকে মেহেদি, শুধু এক হাতে দেওয়া হয়েছে, আমার সব হাতে দেয়নি। আমার আম্মু কিন্তু আমার মেহেদিটা নিয়ে, ভিডিও করাটা নিয়ে অনেক বেশি সাপোর্ট করে। আসলে আমার ফ্যামিলিটা এইসবের মধ্যে কখনো ছিল না, ভিডিওর মধ্যে। তারপরও একটা রুলস আছে যে ভিডিও করো, সমস্যা নেই, কিন্তু বাজেভাবে কিছু করতে পারবে না। যেমন ফেস দেখাইতে পারবে না, শুধু তুমি ভিডিও করো এতটুকু ঠিক আছে, ফেস দেখাতে পারবে না, কোনো বাজে ভিডিও করতে পারবে না, এরকম আগে রুলস দেওয়া আছে। আমার বাবা খুবই স্ট্রিক্ট একজন মানুষ। তো যাই হোক, ইনশাল্লাহ ভালো ভিডিও করব। আর এই তো আম্মুর মেহেদি দিচ্ছিলাম। আমার এটাই খুব ভালো লাগে যে আমার আব্বু আম্মু আমাকে খুব বেশি সাপোর্ট করে। আসলে খারাপ কাজে কেউই সাপোর্ট করে না। আমি চাই এটা দিয়ে একটা ভালো কিছুই করতে, কখনো খারাপ কিছুতে যেন আল্লাহ না নেয় আমাকে। তো এই ভিডিও করে যাব, দেখি কতটুকু যাওয়া যায়। প্রথম ব্লগ, অনেক কিছু ভুল হতে পারে, যারা দেখবেন তারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুল হলে অবশ্যই কমেন্টে বলবেন। আম্মুর মেহেদি দেওয়া শেষ করার পরে আমি আমার মেহেদিটা দিয়ে দিই। তো আম্মুর 2 হাতে আমি মেহেদি দিয়ে দিই। আর নেহা মেহেদিটা দেওয়ার কারণ হয়েছে যে খুব তাড়াতাড়ি মেহেদির রঙটা চলে আসে। আর যেহেতু কাবেরি মেহেদি এসব একটু পানি এগুলো দেওয়ার পর কম ইউজ করতে হয়, তো আম্মু তো কাজ করে, রান্নাবান্না করবে আর কোরবানির, তাই একটু পানি লাগবে, তাই আমি মেহেদিটা দিই নাই। আমি নিজেও নেহা মেহেদিটা দিছি। নেহা মেহেদিটাতে অনেক সুন্দর কালার হয়। তো চলে আসলো ঈদের দিন, এই যে আমার হাতে মেহেদি, আমি এটার ছবিটা অ্যাড করতে ভুলে গেছি। তো আমি এই যে আমি আমার ঈদের ড্রেসটা নিয়ে নিছি। ঈদের ড্রেস কি, এটা আমার বানানো ছিল নতুন, তো ঈদের দিন পরে ফেললাম। তো পরে আমাদের পাশে ফ্ল্যাটের একটা পিচ্চি বাবু আছে, তাইফ, ওকে নিয়ে আমি নিচে যাওয়ার জন্য রেডি হইতেছিলাম। তো ওকে একটু পুডিং খাওয়ালাম, ও বিস্কিট দেখে বলছে বিস্কিট খাবে, পরে বিস্কিট দিলাম। ওর বিস্কিটটা অনেক পছন্দ হয়েছে, বলছে পুডিং নাকি ওর ভালো লাগে না। তো পুডিং 1 চামচ খেয়ে আর খাইনি। তো নিচে চলে যাচ্ছিলাম, সবাই নিচে ছিল, আমাদের পাশে ফ্ল্যাট, আমার আম্মু সবাই নিচে ছিল। তো নিচে চলে যাচ্ছিলাম। নিচে যাওয়ার সময় দেখতেছি সিঁড়ির এত বাজে অবস্থা, একদম ময়লা দিয়ে ভরে গেছে। তো এই যে আমাদের মাংসগুলো ভাগ করা হচ্ছে, মাপা হচ্ছে। আর এই যে আমাদের পুরা গ্যারেজ, তখন এই যে পিচ্ছি তাই বলতেছিল যে দেখো আপু পুরা, ও সরি ও আমাকে না, ওরা আমাকে বু বলে ডাকে, বু না, দাদি বলে ডাকে আমাকে। তো বলতেছিল যে দেখো আমাদের বাসাটা না পুরো বাজার হয়ে গেছে। আর আমি বলি হ্যাঁ, একদিনের জন্য বাজার হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাবে। তো এই যে সবাই গরু কাটতেছিল, আর এই যে গরুর মাথাটা দেখে আমার খুব খারাপ লাগতেছিল, যে গরুটাকে কালকে কত আদর করতেছিলাম, আর ওর আজকে অবস্থা। তো এর মধ্যে দেখতেছি বৃষ্টি শুরু হয়ে গেছে। কোরবানির ঈদ বৃষ্টি, আল্লাহ প্রতি বছর এই কাজটা হয়। আমি বাসা চলে আসার পর আমার জানালা দিয়ে দেখি যে একটা গরু নিচের যে বাসা, ওনাদের গরুটাকে বৃষ্টিতে ভিজাচ্ছে। আমার খুব খারাপ লাগছে যে কী দরকার বৃষ্টিতে ভিজানোর। পরে আমি খাবার নিয়ে আসি তাইফকে খাওয়ানোর জন্য।
ওর নাকি ফার্স্টে বলছে যে ও শুধু চিকেনটা খাবে, পোলাও খাবে না। পরে যখন খাওয়াইতেছিলাম পরে বলতেছে যে না হ্যাঁ ও পোলাও খাবে, ওর পোলাও অনেক ভালো লাগছে। পরে ওকে খাওয়ালাম, এই যে ভিডিও চলতেছে দেখে ওর খাওয়ার স্টাইল অন্যরকম হয়ে গেছে, দুষ্টামি করতেছিল। তো আমি ওকে খাওয়াইতেছিলাম, খাওয়ানোর সময় যখন দেখতেছি ঠিক মতো খায় না, পরে ভিডিওটা অফ করে দেই। দেখেন কত দুষ্টামি করতেছিল। ও ছোটোবেলা আরও বেশি দুষ্ট ছিল, আমি বলতেছি হ্যাঁ ও অনেক বেশি দুষ্ট ছিল, এখন খুব ঠান্ডা হয়ে গেছে। এখন যতটুকু আছে ঠিক আছে, মানে কয়েকদিন আগে অনেক বেশি দুষ্টামি করতো। তো খাওয়াইতেছি, ও সারাদিন আমার কাছে ছিল, রাত্রেবেলা ও ঘুমায় পরে ওর ফুপি ওকে নিয়ে গেছে কোলে করে। অনেক ভালো লাগে ওদেরকে, ওর একটা ছোট বোন আছে। তো কখনো কি দেখছেন যে কোনো বিড়াল বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজে? হ্যাঁ, আমাদেরটা ভিজে। আমাদের এই কালু, মানে আমাদের বিল্লুর যে কালু ছেলে, ও কিন্তু বৃষ্টিতে অনেক ভিজতে পছন্দ করে। বৃষ্টি হলে ওকে বাসায় রাখা যায় না, চলে যায়। তো এরপর মাংস আল্লাহ ভাগ্যে রাখছে, কোরবানি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি মাংস খাইতেছিলাম, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছি, বেশি খাইতেও পারি নাই। ভয় পাই না, আমি পুরুষ মানুষ না। তুমি কি মানুষ? পুরুষ মানুষ? পুরুষ মানুষ ভয় পায় না? হ্যাঁ। তাহলে তুমিও ভয় পাও? দেখছেন ও কি বলে, ও নাকি, আমি ওকে জাস্ট বলছি যে বারান্দায় যেও না, বারান্দায় ভূত আছে, এই জন্য আমাকে বলতেছে ও পুরুষ মানুষ না, ও ভূতকে ভয় পায় না। তা আমি এটা ভিডিও করে রাখছি, ফার্স্টে অনেক সুন্দর করে বলছে, ভিডিও অন করার পরে একটু উলট পালট হয়ে গেছে ওর। তো ও নাকি মেহেদি দিবে, মেহেদি দিয়ে দিচ্ছিলাম, আমার হাতে মেহেদি দেখে ওর ওই ডিজাইন পছন্দ হয়েছে ফুল, কিন্তু এরকম যে মডার্ন ডিজাইন এটা ওর পছন্দ হয়নি। তো ওর দুই হাতে মেহেদি দিয়ে দিই আমি, এই যে। তো এই ছিল আজকের ভিডিওটা, চাঁদ রাতের ভিডিও, ঈদের ভিডিও, দুইটা মিক্সড করা। আমার প্রথম ব্লগ, অনেক ভুল হবে জানি, প্রথম ভয়েস ওভার দিচ্ছি, ভুল হবেই হবে 100%। তো যারা দেখবেন সবাই একটু এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যা যা ভুল হবে অবশ্যই বলবেন, ভালো করার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর একটুখানি সাপোর্ট করবেন যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।